গেমিং কথাটা শুনলে আমাদের বেশ কিছু ল্যাদখোর ছেলে মেয়েদের কথা মাথায় আসে, যারা কিনা সারাদিন বাড়িতে পড়ে পড়ে গেম খেলে এবং তার জন্য বাবা মায়ের থেকে যথেষ্ট পরিমাণ বকুনিও খায়। এরকম বেশ কয়েকটি ল্যাদখোর ছেলের কথা আমার জানা আছে, যারা সারাদিন বাড়িতে পড়ে পড়ে গেম খেলে এবং মাসের শেষে লাখেরও বেশি ইনকাম করে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে কোশ্চেন আসছে যে ভাই আমিও তো খুব ভালো গেম খেলি, কিন্তু গেম খেলে আজ পর্যন্ত কোনো ইনকামই তো আমি করতে পারিনি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি বানানো, যেখানে গেমিং থেকে কিভাবে ইনকাম সম্ভব এবং গেমিংকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে আপনি কিভাবে গড়ে তুলতে পারেন সেই সমস্ত ব্যাপারে কমপ্লিট ডিসকাস করা হবে। সো অবশ্যই কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছে আমি শুভ্র, আপনারা দেখছেন টেকম্যানিউ। গেমিং ইন্ডাস্ট্রি খুব বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে অনেকেই প্রতি মাসে লাখেরও বেশি ইনকাম করে। বেশ কয়েকটি বাংলাদেশি এবং ইন্ডিয়ান গেমার্সদের লিস্ট এখানে দেওয়া হলো, যারা কিন্তু প্রতি মাসে লাখেরও বেশি ইনকাম করে এই গেমিং থেকেই। তো এখন গেমিং থেকে ইনকাম করার জন্য অপশনগুলো কি কি রয়েছে? প্রথম অপশন হচ্ছে আপনি একজন কম্পিটিটিভ গেমার হতে পারেন। কম্পিটিটিভ গেমার অর্থাৎ আপনাকে 4-5 জনের টিম বানিয়ে অন্য কোনো টিমের সাথে কম্পিটিশন করতে হবে। এখানে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল গেমিং টুর্নামেন্টের নাম দেওয়া রয়েছে, যাদের প্রাইজ মানি কিন্তু $1,000,000 এর উপরে। তো আপনারা যদি প্রো লেভেলের প্লেয়ার হয়ে থাকেন এবং আপনাদের যদি স্ট্রং টিম থেকে থাকে, তাহলে আপনারা এই সমস্ত টুর্নামেন্টগুলি জয়েন করতে পারেন। এছাড়াও লোকাল টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা জয়েন করতে পারেন। ফেসবুকে কিন্তু এই ধরনের পাবজি রিলেটেড বা ফ্রি ফায়ার রিলেটেড কিন্তু অনেক গ্রুপ রয়েছে, যেখানে কিন্তু অনেক টুর্নামেন্টের পোস্টও আছে। তো আপনারা সেই সমস্ত গ্রুপগুলি জয়েন করে রাখুন এবং টুর্নামেন্ট রিলেটেড কোনো পোস্ট আসলেই আপনারা তাদের কন্ট্যাক্ট করে টুর্নামেন্টে জয়েন করতে পারেন। এই হলো বেশ কিছু স্পোর্ট রিলেটেড গেমের লিস্ট। টুর্নামেন্ট জয়েন করার আগে এই সমস্ত গেমগুলিতে কিন্তু আপনাকে এক্সপার্ট হতে হবে। এরপরে গেমিং ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় যে অপশনটি আপনার কাছে রয়েছে, আপনি একটি টিম ওন করতে পারেন। হ্যাঁ, আপনি 6 থেকে 7 জন কম্পিটিটিভ গেমারদের নিয়ে একটি টিম বানাতে পারেন এবং ছোট বা বড় যে সমস্ত গেমিং টুর্নামেন্টগুলো হয় সে সমস্ত গেমিং টুর্নামেন্টগুলোর প্রতিনিয়ত খোঁজ নিয়ে আপনি আপনার টিমের সাথে সেগুলি জয়েন করতে পারেন এবং টুর্নামেন্টগুলিতে যদি আপনার টিম জেতে, তাহলে অ্যাজ এ লিডার হিসেবে আপনি সেখান থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন। আর এছাড়াও গেমিং থেকে আর্নিং করার আরো ভালো একটা অপশন আপনার কাছে রয়েছে, সেটা হলো আপনি একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। হ্যাঁ, আপনি ইউটিউবে একটা গেমিং টিপসের চ্যানেল বানাতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের গেমিং টিপস দেবেন। এছাড়াও বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখেছি সেখানে বিভিন্ন ধরনের গেম হ্যাকের টিপস দেওয়া হয় এবং সেই সমস্ত ভিডিওগুলোতে মিলিয়ন্সের উপর ভিউ যায়। যদিও এটা ইললিগাল, বাট আপনারা চাইলে স্টার্টিং এর কিছুদিন চ্যানেল গ্রো করানোর জন্য এই ধরনের ভিডিও দিতেও পারেন। এছাড়াও আপনি গেম রিভিউ চ্যানেলও বানাতে পারেন, যেখানে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন গেমের রিভিউ দিতে পারেন। আর গেমিং ইন্ডাস্ট্রিতে সবথেকে একটা পপুলার জিনিস যেটা চলছে সেটা হচ্ছে ফান কমেন্ট্রি। আপনি গেম খেলছেন, তার সাথে বিভিন্ন ধরনের ফান কমেন্ট্রি করছেন, আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন্সের উপরে ভিউজ যাচ্ছে। গেমিং নিয়ে বেশ কয়েকটি ফান কমেন্ট্রি করা ইউটিউব চ্যানেলের লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এদের আপনি চেক করতে পারেন, এদের কিন্তু প্রতিটা ভিডিওতে মিলিয়ন্সের উপরে ভিউজ রয়েছে। তো আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। এখন কথা আসে, গেমিং চ্যানেল বানাতে হলে কিন্তু আপনাকে মোটামুটি এডিটিং জানতে হবে। তো আপনি এডিটিং শিখবেন কোথা থেকে? তার জন্য তো বস আমি রয়েছি। এই চ্যানেলে পার্ট ওয়াইজ বেশ কয়েকটি এডিটিং টিউটোরিয়াল দেওয়া হবে, আপনারা ওগুলো ফলো করলেই মোটামুটি এডিটিং শিখে যাবেন। তো অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওতে জাস্ট এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ।